আজকের বিষয় হলো গরুর সাথে রাখালের প্রেম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোরবানি ঈদ নিয়ে স্পেশাল একটা ভিডিও করতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি এখন আছি চট্টগ্রামের চৌধুরীপাড়া হালি শহরে যেটি রয়েছে। আজকের বিষয় হলো গরুর সাথে রাখালের প্রেম। একটা রাখাল দীর্ঘদিন যাবৎ বাচ্চার মতো একটা গরুকে লালন পালন করে, তাকে খের খাওয়ায়, ঘাস খাওয়ায়, দানাদার খানা খাওয়ায়। খাবাইতে খাবাইতে কি হয়, রাখালটার সাথে গরুটার সম্পর্ক হয়ে যায়। আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা শাহী ওয়াল জাতীয় একটা গরু। আর আমার এই ভাই, তিনি সেবক গরুটার রাখাল। তিনি এই গরুটাকে ছোটকাল থেকে লালন পালন করে দেন। গরুর সাথে নাকি তার একটা অদ্ভুত প্রেম জেগেছে। সে অদ্ভুত প্রেমটা হলো, এই গরুটাকে সে যেখানে যায় গরুটাকে ছেড়ে দিলে রশি টসি ছাড়া গরু আমার এই রাখাল ভাইয়ের সাথে হাঁটতে শুরু করে। এই গরুটার আদ্যপাদ্য বিষয় নিয়ে এবং রাখালের সাথে তার প্রেম নিয়ে আজকে আমাদের কন্টেন্ট শুরু হবে। ওনার কাছ থেকে গরুটার নিয়ে কি স্মৃতি আছে সেটা জানতে চাই। ভাইয়া বলতে কি, যেরকম আমি খামারে আজকে 4 বছর যাবৎ, তো 4 বছরের ভিতরে এখনও আছে 3 বছরের গরুটা। সবগুলা গরুর চেয়ে ও আমার কিন্তু খুব মায়াবী গরু। যা যেরকম একটা বাবা নিজের ছেলেকে যেরকম মায়া করে, সন্তানকে যেরকম লালন পালন করে বড় করে, আমি কিন্তু সেম তাকেও কিন্তু আমার নিজের সন্তানের মতো। আমার একটা ছেলে আছে, আমি তার থেকে কিন্তু বেশি ওরে দেখলে আমার মায়া লাগে। কারণ 24টা ঘন্টা ওর সাথে আমি। আজকে যে কোরবানের পর থেকে রোজার ঈদের পর থেকে 2.5 মাস এই কোরবানের বাকি। এই যে এতগুলা গরু, 100 গরুর ভিতরে সবগুলা গরু যে খেয়ালটা নেই, আমি মাথার নিচুর দিক দিয়ে করে আছে কেন? ওই ধরে আমি চুলকাইতেছি, আদর করতেছি, যে ও মানে আরো চুলকে দেওয়ার জন্য, ভালো মতো আদর করে দেওয়ার জন্য। ও কিন্তু চাইলে আমাকে, ও যে সিং, ও কিন্তু আমাকে মারি ফেলতে পারে। কিন্তু আমি যখন দাঁড়িয়ে থাকবো, আমার বাচ্চা যত লোকই থাকুক, সে একটু নড়াচড়া করবে না, দিকে থাকবে, লড়বো না। সে যখন তো আমার কথা শুনবে, তখন তো আমায় কি কল্লাই দিতে থাকবে, মাথাও নাড়াবে না। খুব শান্ত সুন্দর একটা গরু। আমি তারে কিন্তু এখান থেকে 3-4 মাইল দূর পথ হাঁটাই নিয়ে যাই একা। এই রিং রোড হয়ে গাড়ি ঘোড়ার ভিতরে, আমি যেদিক যাবো সেদিক যায়। কি বলেন, রশি টসি থাকে না? ওর রশিগুলো আমি এই দুটা করার থেকে সাড়ে গলায় পেঁচে দেশে আমার সাথে সুন্দর করে চলে যায়। এত বড় গরু জি, চলে যায়? হ্যাঁ, এখন আপনার পিছনে পিছনে হাঁটে? হ্যাঁ, অবশ্যই পিছনে পিছনে হাঁটা হাতে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই গরু তো, এরকম গরু 4টা আপনারা বিক্রি করে দিয়েছেন। এই গরুটা সম্ভবত 7 লাখ বা তার বেশি। যেহেতু এই গরুটারে নিয়ে একটু কথা বলি, এই গরুটার ওজন হবে 12 থেকে 13 মণ, তাও আবার হাঁটদি ফালাই দিই। ঠিক আছে, যেহেতু ওনারা এগ্রো, ওনারা কিন্তু এটা জামিল এগ্রো, ওনারা কিন্তু গরুর গোস্তর ওজন মেপে ওয়েট মেশিনে গরু বিক্রি করে না। যেহেতু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়, তাই ওনারা সুন্দরের উপরে এবং কাস্টমারের সাথে দাম দরে মিললে ওনারা গরুগুলি বিক্রি করে। এটা শাহিওয়াল জাতের গরু, এটি 12 থেকে 13 মণ হবে, হাড্ডি সহ আরও বেশি হতে পারে। এটির বয়স বলছে 5 বছর, এটি 4 দাঁত। এটি ওনারা দাম দিছে 8 লাখের মতো, ওনারা এটি 7 লাখ বিক্রি করছে। এরকম 4টা গরু 28 লাখ টাকা। হ্যাঁ, 4টা গরু আমরা 28 লাখ টাকা। উনি বলতেছে ওনার চোখের কোণে এখনো পানি। কেন পানি? আচ্ছা বলেন তো, পশু বিক্রি করলে কি কেউ চোখের পানি থাকে? ওনার চোখে কেন পানি জানেন? ওনার চোখে পানি হলো, উনি এই গরুটার সাথে কথোপকথন, মানে কথা বলতো। অনেকে এটারে হাস্যকর ভাবলো যে গরুর সাথে আবার কিরকম কথা, কিন্তু না, গরুর সাথে তার কথোপকথন। গরুটা উনি যখন খামারের ভিতর দিয়ে, একজনের ভিতর দিয়ে ঢুকতো, গরুটা হাম্বা বলে একটা চিৎকার দিত, মানে তুমি আমার কাছে আসো, আমাকে আদর করো। এখনো দেখতে পাচ্ছেন, যখন আদর করতেছে গরুটা মাথাটা নিচের দিক দিয়ে আছে, মানে ওনার সাথে। তো এই যে বিষয়গুলো অন্যরকম একটা বিষয়। আপনারা কত বিক্রি করছেন? এটার ওয়েট ওজন কত হতে পারে? ওয়াইট ওজন আপনার, আমি তো আপনাকে প্রথমে বলছি যে ভাইয়া, তার যে গরদান, তার গরদানে আপনার অলমোস্ট এক নর্মালে যদি এখান থেকে এখানে কাটে, হ্যাঁ, নর্মাল 1 মণ মাংস হবে তার এই গরদান। 1 মণ হবে? হ্যাঁ, 1 মণ হবে। তার ওটা তো বাদই দিলাম, তার গরদান যদি খাড়ায় কিন্তু সাপের মতন এটা ফুলে যায়। যে গরদানটা যেরকম, এগুলা কিন্তু গরদান নাই, ওর কিন্তু আলাদা একটা গরদান আছে। এই গরদান, এটা ব্যাগটাই কিন্তু মাংস, হ্যাঁ হাড় ছাড়াই কিন্তু ব্যাগটা মাংস। হ্যাঁ। তো অলমোস্ট এটা একটা সব হাড্ডি মাড্ডি যে চারোটা খুর ফালাই দেওয়া, বাড়াল ফালাই দিলে কিন্তু 12 মণ, পাক্কা 12 মণ পাবে ওকে। আচ্ছা, গরুর সাথে আপনার প্রেমটা কখন থেকে শুরু হয়? ইতিহাস। আমি প্রথমত এগুলা করতাম না। আমার গ্রামের বাড়ি জেলা বোলাতে, আমি তখন মাছ মারতাম। তখন আমি যখন ওখানে মানে একটু অভাব অনটনে ছিলাম, আমি শহরে চলে আসি, বাবা মার সাথে যুদ্ধ করি। তখন আসি আমি খামারে ঢুকি জামেলা একবারে। তখনও কিন্তু আসি, আমি ওরা পাইনি। 1 বছর চাকরি করার পরে ওরা আমি পাইছি। তারপরে মানে প্রথমত ও মানুষকে মারতে দিত, দাঁড়া যাইতে দিত না। তো আমি চেষ্টা করতাম ওরে মানে ওর প্রতি একটা মায়া বসানোর জন্য। আমার প্রতি যত ওর একটা মায়া বসে, ওর প্রতি যত আমার একটা মায়া বসে।
তো আমি তারে খুব আদর করতাম বললা, 2 টাইম খুব যত্ন করে। ওই গরুগুলার চেয়ে বেশি কিন্তু ওগুলার ফালা রাখে আগে ওরা খানা দিতাম, গোসল করাইতাম। সপ্তাহের ভিতরে 3 বার তাকে গোসল 3 বার গোসল দেওয়ানো হয়। এই অনুযায়ী মানে ও আমার প্রতি মানে খুব একটা আকৃষ্ট হয়ে গেছে। ও আমারও খুব ভালো পায়। আমি কখন থেকে বুঝতে পারেন আপনার ওর প্রতি একটা মায়া জন্মাইছে বা ওরও আপনার প্রতি একটা মায়া জন্মাইছে? ওর কাছে আমি কেন মাস খানিকের ভিতরে কিন্তু যাইতে পারি না, তখন কিন্তু ও নতুন আছে অন্য রাখাল থেকে। কত বছর আগের ঘটনা? এটা ধরেন বিগত আপনার 2 বছর 2.5 বছর হয়ে গেছে। হ্যাঁ। ও কিন্তু আছে 3 বছর। ওর কাছে আমি কিন্তু 2-3 মাসের মতন যাইতে পারি না, তখন মারতো নতুন যখন আসছিল। ও কিন্তু অরিজিনাল একটা লড়াইয়ের গরু, হ্যাঁ অরিজিনালি কিন্তু একটা লড়াইয়ের গরু, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কিন্তু লড়াই দিই না। তারপর আমি বাইক টাইড করে গেলে তার কিন্তু অভ্যাস একটা জিনিস, সে যেরকম স্কেটারে মাটি করে, হ্যাঁ ও কিন্তু শিং দিয়ে মাটি করে কিন্তু অনেকগুলা থালা করে ফেলে, গভীর করে ফেলে। হ্যাঁ। ওর শরীর কিন্তু প্রচন্ড শক্তি। প্রচণ্ড শক্তি। হ্যাঁ, লড়াইয়ের গরু সবসময় কিন্তু গর্দানে খুব শক্তি থাকে, শরীর শক্তি থাকে, কারণ ওর মাংসগুলা টাইট হ্যাঁ টাইট ফিটিং। তারা কিন্তু খুব ট্রেনিং দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আগে যে রাখাল পালছে বা যে মালিক পালছে, ওর কাছে আরো এরকম 7-8টা গরু আছে মনে হয়। সে লড়াই দেয়, এগুলো দিয়ে লড়াই দিতে বললা। সে মানে হারিয়ে গেছে আর তারে বসা করে পেয়েছিল, তার জড়ায় না। লড়াইয়ের গরু নিয়মিত বলতে যেরকম হারিয়ে গেলে জড়ায় দেয় বা খাওয়ায় দেয় করে বন্ধু বান্ধব নিয়ে বা বিক্রি করে দেয়, ও আমাদের কাছে বিক্রি করে প্রথম দিচ্ছে। প্রথম কি আপনাকে গরুটা মারতো কিনা? হ্যাঁ, মারতো আসতো। গরুটা প্রথমত মানে পছন্দ করতো না, কারণ হ্যাঁ। চিনে না জানে না। ওরা খাওয়াইছে অন্য একজন, আদর করছে অন্য একজন, আমি তার কাছে কি। এখন যখন আমি 2 বছর ধরে তারা লালন পালন করতেছি, খুব যত্ন করতেছি, এখন মানে যেরকম দেখতেছেন তো, আমি শরীর সে আরো চাপে, আমি শরীর সে আরো চাপে। আচ্ছা। মানে লাগে যেতে আমার চাপি মারি ফেলবো, আমি আরো ভালো মতো আদর করতাম। আচ্ছা আরো জোরে আমরা জোরে। এখন মনে করেন আমরা এখানে 10-12 জন আছি, আপনি ওরা আদর করতেছেন, গরুটা একদম শান্ত হয়ে দাঁড়ায় আছে। আপনি যদি এখানে না থাকেন এবং গরুটাকে যদি তার রশিটা ছেড়ে দেন, আমাদের 10-12 জন আমরা যদি তারে গুতাই, তাহলে কি হবে? আপনাদেরকে সবার আগে প্রথমত মানে তো মারবে তো মারবই। আমাদের যে কয়টা গরু আছে হ্যাঁ। সবগুলা গরুর কিন্তু বাড়াল বুড়াল বাইর করে ফেলে, কারণ ওর কিন্তু ট্রেনিং দেওয়া আছে, গরু মারা ট্রেনিং দেওয়া আছে। ও কিন্তু অরিজিনাল লড়াইয়ের গরু। যতন দামে কামড়া বা আমি ছাড়া আমার অন্য কোন স্টাফরা খাওয়ায়, আমার লগে যারা রাখাল আছে তারা খাওয়ায়, ততন দামে কিন্তু ওর স্বাস্থ্য যে খুব থাকবো, দুর্বল থাকবো। যখন আমি একদম বাইরে চলে যাবো বা বহুত মানুষ আসে এখানে, আসি ওখান দিয়ে কোষা মারে, ইন্দা কোষা মারে, ব্যথা লাগলে দেখা গেছে তুই সিম্বা উড়া, হ্যাঁ তো দেখা গেছে সিংটা লাগলে তার ফাড়ে দিতে পারে, একটা ব্যথা পাইতে পারে, বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আসলে আমরা কোরবানির গরু পশু কিনি নির্দিষ্ট একটা দামে আল্লাহর নামে কোরবান দেওয়ার জন্য, যেহেতু জামত্ববানদের কোরবান দেওয়া ফরজ। তবে এই কোরবানির গরুগুলো যারা লালন পালন করে বড় করেন, তাদের সাথে এসব রাখালদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তাদের সাথে কথোপকথন হয়, নির্দিষ্ট একটা সময়ে তারা খাবার দেয়। হ্যাঁ, যখন নাকি এই গরুটা তারা বিক্রি করে দেয়, তাদের চোখের পানি যাবে, তারা কিন্তু কিছু বলতে পারে না যেহেতু তারা চাকরি করে। মানে এমন একটা প্রেম যেটা শেষ হবে কিন্তু কোনো আওয়াজ হবে না বুকের থেকে। তো এই ছিল আমার কাছে এই গরুর সাথে রাখালের প্রেমের সব শেষ। ঠিক আছে।